রাতের অন্ধকারে হাজরা গাছটা দাঁড়িয়ে আছে কালো দৈত্যের মতো। দেখেই বুকের রক্ত জল হয়ে যায়। চারিপাশ থেকে ভেসে আসছে নানান ধরনের নিশাচর জন্তুদের ডাক। মনে হচ্ছিল আমাদের দুজনকে কারা যেন দেখছে। বুঝি এক্ষুনি যেন তাদের দেখা পাবো। দেখা পেলি? না, পাইনি। মল্লিকা ঠিকই বলেছিল, ওদের দেখা যায় না, শুধু অনুভব করা যায়। খেয়াল করলাম হঠাৎ মল্লিকার আচার ব্যবহার কেমন যেন বদলে গেল। ও ঘুম মেরে রইল, আর একটা কথাও বলল না। বাড়ি ফিরে গিয়ে টের পেলাম মল্লিকার ওপর অপশক্তি ভর করেছে। আর সে অপশক্তি নয়, ভর করেছে সাক্ষাৎ পিশাচ। কি করে বুঝলি? সেই দিনই মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল মুরগির ডানা ঝাপটানো শব্দে। লাফিয়ে উঠে বসলাম। এত রাতে মুরগির ডানা ঝাপটানোর আওয়াজ আসবে কেন? আর মল্লিকা কোথায়? আবার কোনো পাগলামো করতে বাইরে বেরিয়েছে? সামনে তাকিয়ে দেখলাম দরজাটা হাট করে খোলা। বাইরে বেরিয়ে এসেই যা দেখলাম তা সারা জীবনে কোনোদিনও ভুলতে পারবো না। দেখলাম উঠোনের উপরে দাঁড়িয়ে একটা আস্ত মুরগি হাতে নিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে মল্লিকা। তাজা রক্তে ভেসে যাচ্ছে তার সারাটা শরীর। সে যে কি ভয়ঙ্কর দৃশ্য আমি তোকে বলে বোঝাতে পারবো না। ভাগ্যিস পাশের ঘরে বাবা মায়ের ঘুম ভাঙেনি। এই দৃশ্য দেখলে তারা হার্ট ফেল করতো দুজনেই। ভয়ে চুপচাপ ঘরে এসে শুয়ে পড়লাম। খানিক পরে মল্লিকা এসে আমার পাশে শুয়ে পড়ল। পরদিন রাত ঠিক 12টায় মল্লিকা আবার ঘর থেকে বেরিয়ে গেল। আবার সেই একই ঘটনা। সারাদিন মল্লিকা ভালোই থাকে। দিনের বাকি সময়টায় বোঝারই উপায় নেই যে রাতের বেলা সে ওই রূপ ধারণ করে। আর প্রতিদিন রাত ঠিক 12টায় মল্লিকার উপর ভর করে সেই পিশাচ। এখন তো আর আগেকার দিনের মতো ওঝা পাওয়া যায় না। তাই কি করি ভাবতে থাকলাম। বাড়ির আশপাশ থেকে সমস্ত জন্তু জানোয়ার সরিয়ে দিলাম। কেন সেটা কাউকে বললাম না, কিন্তু তার ফল হলো হিতে বিপরীত। সেদিন রাত 12টায় মল্লিকা দরজা খুলে বাইরে বেরোলো, কিন্তু বাইরে কিছুই পেল না। কোনো ছাগল মুরগি কিচ্ছু না। আমি ঘুমানোর ভান করে দেখতে থাকলাম কি হয়। মল্লিকা ঘরে এলো, তারপর যা করলো তা বলতে গেলে এখনো আমার গায়ে কাটা দেয়। কি করলো? আমি চোখ বুজে ঘাপটি মেরেছিলাম। মল্লিকা আমার উপর ঝাঁপিয়ে পড়লো আমার রক্ত খাওয়ার জন্য। তখন ওর রক্তের পিপাসা জেগে উঠেছে। মানুষ আর মুরগি ওর কাছে তখন সবই সমান। ও তখন চাই রক্ত, তাজা রক্ত। কত কষ্টে যে সেদিন তার হাত থেকে পালিয়ে বাঁচলাম তা কেবল আমি জানি। তখনই সিদ্ধান্ত নিলাম ওকে আর এই বাড়িতে রাখা যাবে না। সেই দিনই মেন্টাল অ্যাসাইলামে যোগাযোগ করে ওকে দিয়ে এলাম সেখানে।